আপনি যদি আপনার ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তো ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে শুরুতেই যেতে হবে আপনার ফেসবুকে। আসার পরে আপনি উপরের দিকে ডান দিকে প্রোফাইল আইকনটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু প্রোফাইলটা এখানে শো করছে। আমাদেরকে ফেসবুক যে পেজটা আছে এটা কানেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে অ্যারো আইকন যেটা আছে অ্যারো আইকনে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজটা এখান থেকে সুইচ করে নেবেন। তো আমি সুইচ করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার উপরের দিকে অ্যারো আইকনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিব। উপরে যে সেটিংস আইকনটা আছে এখানে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে নিচে আসব। এখানে দেখব আমরা আমাদের ডিলেট অপশন আছে কিনা। অনেকেরই এখানে কিন্তু ডিলেট অপশন থাকবে না, আবার অনেকেরই এখানে অ্যাক্সেস কন্ট্রোল অপশন থাকবে। এই অ্যাক্সেস কন্ট্রোল অপশনে আমরা ক্লিক করে দিব। এখন আপনার যদি অ্যাক্সেস কন্ট্রোল অপশন না থাকে বা ডিলিট অপশনও না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরের দিকে সার্চ বার দেখবেন। সার্চ বারে আপনারা এখানে সার্চ করে দিবেন ডিলিট লিখে। তো আমি ডিলিট লিখে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিলিট লিখে সার্চ করে দেওয়ার পরে আপনারা এখানে একটা ডিলিট অপশন পাবেন, যেটা আমার এখানে শো করতেছে না। তো আমি ডিলিট পেজ লিখলাম। আচ্ছা, এখানে আপনার শো করতেও পারে আবার শো নাও করতে পারে। এখানে কীরকমভাবে শো করতে পারে আমি আপনাদেরকে দেখাই। ডিলিট লিখে এখানে আপনার পেজের যে নামটা থাকবে পেজের নামটা এখানে শো করবে, সেখানে ক্লিক করে দিবেন। তো এরপরের প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার এখানে আসি, আসার পরে আমার যে অ্যাক্সেস কন্ট্রোল অপশনটা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে সেমভাবে কিন্তু আপনাদের এই পেজটার মতো এখানে শো করবে। আপনি যদি ডিলিট পেজের মধ্যে ক্লিক করে দেন, ওই যে আপনার যেভাবে দেখালাম আমি ওভাবে করলেও হবে। সেম এই পেজটাতে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আমার 3টা অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি 2টা অপশন দেখতে পারবেন, আবার 3টা অপশনও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 নাম্বার যে অপশনটা থাকবে এখানে আপনি ডিঅ্যাক্টিভেট দেখতে পারবেন পেজ, ডিঅ্যাক্টিভেট পেজ, এরপরে আনপাবলিশ পেজ, এরপরে ডিলিট পেজ। তো উপরে আর নিচের অপশনটা আপনাদের থাকতে পারে। আমরা নিচে যে ডিলিট পেজ অপশনটা আছে, ডিলিট পেজ অপশনের ডাইন দিকে যে একটা ঘর আছে বৃত্ত আইকনে, এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে নিচে কন্টিনিউ বাটন থাকবে, এখানে একটা ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এখানে নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপর উপরের দিকে আপনারা দেখতে পারবেন পার্মানেন্টলি ডিলিট দিস পেজ। আমরা নিচের দিকে যে কন্টিনিউ বাটন থাকবে এটা কিন্তু আমাদেরকে বারবার তারা বলতেছে আসলে কি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন কি না। তো আপনি চাইলে এখানে আপনার যে পেজের যে ভিডিওগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা করব না, আমরা নিচের থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এরপর আমাদের যে ফেসবুক আছে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে আমাদেরকে দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে আমরা নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো এরপরে আমাদেরকে পরের ধাপে নিয়ে আসবে। এরপর আমাদের এখানে শো করতেছে ডিলিট এমআর এন্টারটেনমেন্ট পেজ অ্যান্ড ইনফরমেশন। আমরা যে এটা ডিলিট করতেছি চাইলে আমরা এটা 30 দিনের মধ্যে ব্যাকও করতে পারবো। তো এটা আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে 30 দিন পরে। তো আমরা কি ডিলিট করতে চাচ্ছি কিনা তার জন্য ডিলিট পেজ, নিচের দিকে ডিলিট পেজ অপশন লেখা থাকবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আমাদের একটু লোড নেবে। এখন কিন্তু আমাদের পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, আমাদের কিন্তু একদম পেজে নিয়ে এসেছে। আমরা যদি চেক করার জন্য আবার উপরের দিকে যে আইকনটা আছে এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমাদের আগে পেজ একটা অপশন করতো। এই যে এখানে দেখেন আমাদের এখন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখন কিন্তু আমাদের এখানে কোনো পেজ নাই। আমরা যদি আবার অ্যারো আইকনে ক্লিক করে চেক করতে যাই, এমআর এন্টারটেনমেন্ট যে পেজটা ছিল এই পেজটা কিন্তু নাই। এখন যেটা আছে এটা হচ্ছে আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা দেখে অবশ্যই আপনারা পার্মানেন্টলি আপনার ফেসবুক পেজ অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।